আমরা অনেক সময় দেখি নিচের সুরে সব ঠিক আছে, কিন্তু একটু উঁচুতে গেলেই গলা টান পড়ে, গলা খোলা যাচ্ছে না কমপ্লিটভাবে, গলার ন্যাচারাল সাউন্ড হারিয়ে যাচ্ছে। আবার আপনার গলার আওয়াজ শুনে অনেকের মনে হয় আপনার ভয়েস রেঞ্জটা খুবই কম। তাহলে এই বিভিন্ন ধরনের সমস্যা আমাদের গলায় দেখা যায়। আসলে সমস্যা হাই নোটে নয়, আমরা ধীরে ধীরে গলার পুরো রেঞ্জটাকে ব্যবহার করে রিয়াজ করি না। যদি এই একটা অলঙ্কারকে আপনি সঠিক ব্রিথিং, খোলা গলা আর রিল্যাক্স গলা দিয়ে রোজ প্র্যাকটিস করেন, তাহলে ভয়েস রেঞ্জ বাড়বে, গলার উপরে কন্ট্রোল বাড়বে, আর হাই নোটে ভয় অনেক কমে যাবে। হাই নোটে যে কোনো গান গাইতে আপনার আর কোনো ভয় লাগবে না। আজকে আমি দেখাবো একটা স্পেশাল অলঙ্কার, যেটা করলে ধীরে ধীরে আপনার গলার পুরো রেঞ্জ খুলে যাবে আর উঁচু সুরে গাইতে অনেক সহজ লাগবে, আর খোলা গলাতেও আপনি গান গাইতে পারবেন। খোলা গলায় গান গাইবার জন্য আমাদের ফুল রেঞ্জ প্র্যাকটিস খুব দরকার হয়। আর এই ফুল রেঞ্জ অনেক সময় আমরা যারা বিশেষ করে বিগিনিং স্টেজে থাকেন তারা বুঝতে পারেন না কিভাবে ফুল রেঞ্জ অলঙ্কারকে তারা প্র্যাকটিস করবেন। ফুল রেঞ্জ অলঙ্কার প্র্যাকটিস যতক্ষণ আপনার গলার মধ্যে তৈরি হবে না, ততক্ষণ আপনি কিন্তু যে কোনো গানকে কমফর্ট জোনে গাইতে পারবেন না, কিংবা হাই নোটে গান গাইতে আপনার অসুবিধা হবে। হাই নোটে রেয়াজ আমরা আমাদের রেঞ্জকে বাড়ানোর জন্যই করে থাকি। তাহলে চলুন আজকে আমরা এমন একটা স্পেশাল অলঙ্কার আলোচনা করব, যেটা আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা সেই অলঙ্কারটা রেয়াজ করলে আপনারা আপনাদের গলাকে একটা খোলা গলা আর হাই নোটে খুব সহজভাবে রেয়াজ করতে পারবেন। নমস্কার, আমি স্বপ্না। আজকে আমরা শিখব হাই নোট প্র্যাকটিস করার একটা একদম প্র্যাকটিক্যাল টেকনিক। কিভাবে আমরা ধীরে ধীরে আমাদের নোটকে প্র্যাকটিস করব। হাই নোট প্র্যাকটিস করতে গিয়ে কিন্তু আমাদের লো নোটকেও খেয়াল রাখতে হবে। হাই নোট প্র্যাকটিস মানে আমরা ফুল রেঞ্জ প্র্যাকটিস করব। তাহলে এমন একটা অলঙ্কার বা এমন একটা প্র্যাকটিস নেব যেই প্র্যাকটিসের মধ্যে আমরা মন্দ্র সপ্তক, মধ্য সপ্তক এবং তার সপ্তককে এক ঝটকাতে একদম ওপরে রেয়াজ করে নিলাম বা এক ঝটকায় নিচে রেয়াজ করে নিলাম না, সেটা কিন্তু মারাত্মক ভুল আমাদের গলার জন্য। তাই কিভাবে আমরা আস্তে আস্তে স্বরকে কমাবো আর কিভাবে আমরা আস্তে আস্তে স্বরকে বাড়াবো, আজকে আমরা সেই প্র্যাকটিস নিয়েই আলোচনা করব। আর সেই প্র্যাকটিসটাই আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সম্পূর্ণ রেঞ্জকে গলায় ব্যবহার করে রিয়াজ করতে হয়। সেই রিয়াজটা আপনাদেরকে শেখাবো। নিচের সুর থেকে আমরা শুরু করব আর আস্তে আস্তে ওপরের সুরে মানে মধ্য সপ্তক হয়ে হায়ার অক্টিভে মানে তার সপ্তকে আমরা পৌঁছে যাব। নিচের সুর থেকে শুরু করে মাঝের সুর কভার করে আস্তে আস্তে ওপরের হাই নোট পর্যন্ত নিয়ে যাব, আর আবার ধীরে ধীরে নিচে নেমে আসব। তার মানে আজকের অলঙ্কার প্র্যাকটিসের মূলত বিষয়টা হবে যে আমরা লোয়ার অক্টিভ থেকে মিডিল অক্টিভ হয়ে হায়ার অক্টিভে যাব, আবার আমরা ধীরে ধীরে আবার আমরা আমাদের মিডিল অক্টিভে ফিরে আসব। তাহলে চলুন শুরু করি সেই স্পেশাল অলঙ্কারটা। চলুন অলঙ্কারটা প্র্যাকটিস শুরু করি। এটা আমরা 3 তাল 115 BPM-এ রাখবো, আর 3 তাল লয়ে আপনারা আপনাদের তানপুরা স্কেল, যে স্কেলে এটা প্র্যাকটিস করবেন সেই স্কেলে তানপুরাটাকে সেট করে নেবেন। নিয়ে এই প্র্যাকটিসটা যদি লয়ের সাথে করেন তাহলে একটা লয়ও আপনার ডেভেলপ হবে রিয়াজের সঙ্গে সঙ্গে। আর ধীরে ধীরে গলার ভয়েসটাকে আমরা নিচে থেকে প্রথমে নিচে নিয়ে যাব, তারপরে মাঝখানে নিয়ে আসবো, তারপরে আমরা ওপরে তার সপ্তকে নিয়ে যাব, আবার আমরা মিডিল অক্টিভে নিয়ে আসবো, মানে মধ্য সপ্তকে এনে এটাকে শেষ করব। তাহলে শুরু করব আমরা বেসিক অলঙ্কার, আমাদের যেটা সারে গামা পাধা নিসা। চলুন। সারে গামা পাধা নিসা সা নি ধা পা মা গা রে সা নি সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে
ga re sa ni dha pa dha ni sa re ga ma pa pa ma ga re sa ni dha pa ma pa dha ni sa re ga ma ma ga re sa ni dha pa ma pa dha ni sa re ga ma pa pa ma ga re sa ni dha pa dha ni sa re ga ma pa dha dha pa ma ga re sa ni dha ni sa re ga ma pa dha ni dha pa ma ga re sa ni sa re ga ma pa dha ni sa sa ni dha pa ma ga re sa re ga ma pa dha ni sa re re sa ni dha pa ma ga re ga ma pa dha ni sa re ga ga re sa ni dha pa ma ga ma pa dha ni sa re ga ma ma ga re sa ni dha pa ma ga ma pa dha ni sa re ga ga re sa ni dha pa ma ga re ga ma pa dha ni sa re re sa ni dha pa ma ga re sa re ga ma pa dha ni sa sa ni dha pa ma ga re sa। এই রিয়াজটাকে রোজ নিয়মিত যদি 3 থেকে 4 বার রিয়াজ করেন তাহলে 2 থেকে 3 মাস নিয়মিত রিয়াজের পরে আপনি আপনার গলার মধ্যে একটা আমূল পরিবর্তন উপলব্ধি করবেন। আপনার রেঞ্জ গলায় তৈরি হয়ে যাবে এবং আওয়াজ যথেষ্ট খোলা, আর আপনি খুব সহজভাবেই হায়ার অক্টিভে গলা ওঠাতে পারছেন, আবার লোয়ার অক্টিভেও গলাকে নামাতে পারছেন। যে কোনো গান, যে কোনো বন্দিশ বা যে কোনো ক্লাসিক্যালের কোনো গলায় কাজ করতে আপনার এতটুকু অসুবিধা হবে না। তাহলে হাই নোটকে যদি আপনি রেয়াজ করতে চান, হাই নোটকে যদি খোলা আওয়াজ তৈরি করতে চান, তাহলে কিন্তু অবশ্যই ফুল রেঞ্জ অলঙ্কারের প্র্যাকটিস মাস্ট। অবশ্যই কিন্তু ফুল রেঞ্জ প্র্যাকটিস যতক্ষণ আপনি করবেন না ততক্ষণ কিন্তু আপনার গলার মধ্যে হাই নোটে কোনো খোলা আওয়াজও তৈরি হবে না। কারণ যত আপনি লোয়ার অক্টিভে আমরা প্র্যাকটিস করব তত আমাদের হায়ার অক্টিভ ওপেন হবে, এটা মাথায় রাখবেন। সমস্ত অলঙ্কারটাকে 3 থেকে 4 বার অবশ্যই গাইবেন। প্রথমে খুব ধীরে ধীরে গাইবেন, গলার বেশি টানবেন না, গলার পেছনটা রিল্যাক্স রাখুন, মুখটা একটু খোলা রেখে দেবেন। আর না ভলিউম খুব জোরে না খুব আস্তে, মিডিয়াম ভয়েসে শুরু করুন। এই পুরো অলঙ্কারটা যখন 3 থেকে 4 বার হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে একটা স্কেলকে বাড়িয়েও আবার এই সেম
পদ্ধতিটাকে ফলো করতে পারেন। এই প্র্যাকটিসটা করে, এই রিয়াজটা করে আপনি কি উপলব্ধি করছেন, আপনার অনুভূতিটা শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনার মিউজিকের সাথে জুড়ে থাকা বন্ধুদেরকেও শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যদি গার্ডেনের স্বরলিপিকে সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই করে রাখুন। এই ধরনের অনেক নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করতে থাকব, যেগুলো আপনাদের, বিশেষ করে যারা বিগিনার্স, লার্নার বা অনেক স্টুডেন্ট আছেন যারা নিজে থেকে প্র্যাকটিস করেন, তাদেরকে অনেক অনেক হেল্প করবে একটা সঠিক রাস্তায় চলতে। আবার ফিরে আসব এই ধরনের কোনো অন্য ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরময় থাকুন। ধন্যবাদ।